নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 31শে আগস্ট শনিবার, আর এখন বাজছে প্রায় 9টা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে শনিবার আছে রেস্ট। তো রেস্ট থাকলেও নাইট ডিউটি আছে, ফোন করেছিল সকাল সকাল মেট। তো নাইটে পান্ডা অফিসে যেতে হবে, ওই পয়েন্ট চেঞ্জ হবে আর কি। তো দেখি উঠলাম বিছানাতে ছেড়ে, এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখি নিচে দেখি কিছু খাবো। আর এদিকে আজকে সকাল থেকে ওয়েদারটা ঠিক আছে, রোদ করেছে। কালকে রাতের দিকে বৃষ্টি হয়েছিল আর বেশ মেঘলা ওয়েদার ছিল। তো যাই কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ছাদে মেলে দিয়ে এলাম জাস্ট। তো এবার দেখি ফ্রেশ ট্রেশ হয়ে নিচেতে কিছু খাই, সেরকম কিছু প্ল্যান নেই, দেখা যাক সারাদিন কী করা যায়। ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম নিচেতে রান্না করে, আর নিলাম ঘুগনি মুড়ি, আর এদিকে ছিল অর্ধেকটা অমলেট ছিল, আর এদিকে ছিল লাল চা। তো ঘুগনি মুড়ি আর চা খাওয়ার পর তারপরে চলে এলাম ওপরে এসে সিনেমা দেখছিলাম আর রেস্ট করছিলাম আর কি। আর উঠলাম দুপুরে প্রায় 1টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, এদিকে ছিল পটল আলু ভাজা ছিল, আর ডাল ছিল, ঢেঁড়সের তরকারি ছিল একটা, আর ছিল বাঁধাকপি আলুর তরকারি। তো লাঞ্চ করার পর ওপরে এসে শুয়েছিলাম, আর আজকে নাইট ডিউটি আছে তাই একটা ঘুমও দিয়ে দিলাম। তো ঘুম থেকে উঠলাম একদম সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপরে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। প্রথমেই গেলাম রয়্যাল বিরিয়ানিতে, কারণ রাত্রে খাবার প্যাক করিনি আর কি বাড়ি থেকে। তো যাই হোক, সেখান থেকে বিরিয়ানি নেওয়ার পর চলে গেলাম বাস স্ট্যান্ডে। আর আজকে চিরঞ্জিত গেছিলো বাড়ি, তো বাড়ি থেকে ফেরার সময় ইলামবাজার হয়েই ডিউটি যাবে আর কি। ওরও আজকে নাইট ডিউটি ছিল, তো ওর বাইকে বেরিয়ে পড়লাম। আর এই যে সন্ধ্যা হওয়ার আগে আকাশটা বেশ সুন্দর দেখাচ্ছিলো আর কি। তো এই দিকটা একদম পুরো লাল হয়ে আছে। আর তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই একদম সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যা হওয়ার পর আকাশটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, একদম পুরো নীল আকাশ একদম। তো যাই হোক, ওর সাথে বাইকে চলে এলাম আশ্রমও, আর সেখান থেকে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর রেস্ট করার পর তারপরে প্রায় 8টার সময় ডিনার করতে বসলাম। আর এই যে বিরিয়ানি, তো ইলামবাজারের বিরিয়ানি বেশ ভালোই আর কি, কোয়ান্টিটি অনেকটাই থাকে, অনেকটা পরিমাণে থাকে। আর এদিকে আলুটাও বেশ ভালোই বড়, আর এই চিকেনের পিসটাও দেখলে বুঝতে পারবে ভালো চিকেনের পিসটা। তো এনাফ থাকে আর কি, খাওয়ার পেট ভরার মতো খাওয়ার মতো থাকে আর কি। কিন্তু একটাই যেটা হয় প্রবলেম, সেটা হচ্ছে একটু অয়েলি আর কি। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর রেডি হয়ে তারপরে বেরিয়ে গেলাম, আর চলে গেলাম প্ল্যাটফর্মে। A few moments later. তো প্লেট সমস্ত খোলা কমপ্লিট, আর এবার রেল কাটিংও হয়ে গেছে মোটামুটি। তো পুরোনো রেল দুটো বের করা হবে আর নতুন রেল ভরা হবে। তো এখন আপাতত বসে আছি। তো দুবরাজপুর গ্যাং থেকে 7 জন আছি আমরা। আমি আছি এদিকে দীপক দা, আর এই যে ভোলা আছে, সুকুর দা, ওইদিকে বসে সন্তোষ দা, আর দুটো চিরঞ্জিত আছে। তো নতুন রেলগুলো লাগানোর পর তারপর আবার প্লেট বাঁধা শুরু হবে, তারপরে কাজ শুরু হবে আর কি। দেখে নাও সন্তোষদা, তোমার কাছে টর্চ আছে? টর্চ আছে না? 2000 years later. এখন বাজছে প্রায় 1টা। ফাইনালি কাজ কমপ্লিট, আর চলে এসেছি পান্ডা অফিসের প্ল্যাটফর্মে। তো এই যে চারিদিকে সব বসে আছে, এইদিকে সব মিড নাইট টিফিন চলছে, আলু ভাজা মুড়ি।
আর এদিকে সব এখন বসে বসে রেস্ট করছে। এই যে সাধু বাবা, আর এই যে এটা ডিউটি আসার সময় কিনে এনেছিলাম আর কি, তো ব্যাগেই ভরা ছিল। তো মাঝরাতে ডিউটি করার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়। এখন বাজছে প্রায় 2:45 আর ফাইনালি চলে এলাম রেস্ট রুম। তো বনাঞ্চল আজকে ঠিক টাইমে ছিল আর কি, আর বনাঞ্চলে প্রচণ্ড ভিড় ছিল আর কি, এমনকি দাঁড়ানোর জায়গা নাই, কোনো রকম কষ্ট করে আসতে হলো আর কি। তো যাই হোক, এখন রেস্ট রুম পৌঁছে গেছি, বা হাত মুখ দিয়ে ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। আর কালকে আবার সকাল সকালে উঠতে হবে, উঠে আবার বাড়ি যেতে হবে। তো সকাল সকাল কেন উঠতে হবে সেটা কালকেই বলা যাবে। তো যাই, এবার শুয়ে পড়ি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার সকালে।